এটা শুধু পুরনো দেওয়াল নয়, এটা 19 শতকের আভিজাত্য। ক্ষমতা আর শিল্পের বাস্তব উদাহরণ। এই বাড়ি দেখলে মনে হয় এর প্রতিটি খিলান, প্রতিটি জানালা যেন ফিস ফিস করে আমাদের সেই গল্পগুলো শোনাতে চায়। উনিশ শতকে সোনারগাঁও যখন বাণিজ্য ও সম্পদের কেন্দ্র ছিল, তখন এই এলাকায় যারা ধনী এবং ক্ষমতাসীন ছিলেন তাদেরকে বলা হতো মূলত সর্দার। এই বাড়িটি ছিল সেই সময়ে সর্দারদের বাসস্থান এবং প্রতিপত্তির প্রতীক। এখান থেকে চলতে তাদের মূল ব্যবসা এবং এখান থেকে তারা পরিচালনা করতেন তাদের এই বিশাল জমিদারি। এই বাড়িতে একসময় লেগে থাকতো শত শত মানুষের আনাগোনা, হাসিখুশি ও কাজের কোলাহল। এটি ছিল এক বিশাল পরিবারের মিলনস্থান। এটা ঠিক আমাদের দেশীয় ঘরবাড়ি নয়, আবার পুরোপুরি ইউরোপীয় বা ব্রিটিশ স্টাইলও নয়। এটি যেন এক দুই সংস্কৃতির অপূর্ব মিশ্রণ। এর বিশাল দরজা, সুদৃশ্য বারান্দা এবং এর কারুকাজ দেখলে যে কেউ অবাক হতে বাধ্য হবে। এই বাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন বাহিরের বাতাস খুব সহজেই ভিতরে ঢুকতে পারে। এর ছিল বিশাল উঠোন ও খোলা আঙিনা, যা ছিল একসময় পারিবারিক উৎসব আর অনুষ্ঠানের কেন্দ্র। এই বাড়িটি প্রমাণ করে যে সেই সময়ের মানুষ কতটা রুচিশীল ও স্থাপত্যের জ্ঞান রাখতেন। একটা সময় এসেছিল যখন এই বাড়িটি তার দৌলু সারিয়ে ফেলেছিল। কালের নিয়মে ফাটল ধরেছিল দেয়াল। পরবর্তীতে জয়নুল আবেদিন এই বাড়ির আবার সংস্কার কাজ শুরু করেন। আজ এই সর্দার বাড়ি বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রধান ভবন। সর্দার বাড়ি আর শুধু সর্দারদের বাসস্থান নয়, এটি আমাদের ঐতিহ্যের অভিভাবক। যখন এই বাড়ির মধ্যে দিয়ে হাঁটি তখন আমরা অনুভব করি আমাদের পূর্বপুরুষদের শিল্প চেতনা। এই সর্দার বাড়ি আমাদের শেখায় যে আমাদের ইতিহাস কতটা সমৃদ্ধ। আমাদের দায়িত্ব এই ঐতিহ্যকে রক্ষা করা, যাতে এই ঐতিহ্য হাজার বছর ধরে আমাদেরকে তার গল্প বলতে পারে।